এদিকে দেখো কি পরিমাণে মশার বংশ বিস্তার আছে। এই জায়গায় যে পানি জমে আছে, পানি জমে থাকার কারণে মশা বংশ বিস্তার করতেছে প্রচুর পরিমাণে। মশা থেকে ডেঙ্গু মশা তো অভাব নেই, বর্তমানে ডেঙ্গু রোগের অভাব নেই। এই যে ধান লাগাইছে, এই ধানে পানি দেয় আর পানি জমে জমে এই মশা বংশ বিস্তার করে। বর্তমানে যদি কারোর প্রতি রাগ থাকে তাহলে তারে খালি গায়ে একটু সুন্দর করে ভিজাইয়ে পানি দিয়ে ফাঁকা জায়গায়, যে জায়গায় মশা আছে প্রচুর পরিমাণে, সেই জায়গায় বাইন্ধে রাখা লাগবে। অন্য কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। দেখো তো মশার বাচ্চা কাচ্চা কিনা, ওগুলো তো মশার বাচ্চা কাচ্চা মনে হচ্ছে, এগুলো আছে মশার বাচ্চা কাচ্চা। আরো আছে এগুলো, জমে থাকা পানি থেকে। আর এই যে ধান লাগাইছে, এই ধানের পানি এখানে আছে, আইসে জমে থাকে, পানি তো সবার কোনো ব্যবস্থা নেই। কিন্তু বর্ষার সময় এই সব জায়গায় কিন্তু পানি তোলা যায়। এই যা জায়গা দেখতেছেন সব পানিতে কিন্তু তোলা যায়। ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদী এখনো নদীতে পানি আছে, কিন্তু উপরে পানি নেই। উপরে সব ধান লাগাইছে, অন্য নতুন তরকারি করেছে উপর জায়গায়। তো কারোর প্রতি যদি কারোর রাগ থাকে তাহলে খালি গায়ে পানি পানি দেয় নেই, মশার কামড় খাওয়া লাগবে, তাহলে সে ঠিক হয়ে যাবে।